বয়স কত? পরিবারটা সব ভাঙ্গে ফিরে গেছে। ম্যাডামকে কইছিল যে ম্যাডাম কথা বলছে স্যারকে দেখেছে হেডমাস্টার তখন আইসে রবিবার দিন তো আসার মেয়েরা দেখতে আসছে না। মেয়ে তো শনিবার দিন রাত্রেবেলা আবার স্ট্রোক করে একবারে ঘুমাতে গেছে, পুরা ব্রেন ভেঙে গিয়েছে, শুধু শ্বাসটাই আছে আর কিছু নেই। শনিবার দিন স্যারে আবির স্যারে ব্যাপার দিয়েছে বাইরে, এরকম নাই, সবাই মিলে মিশে একটু প্রিপারেশন নিয়ে যাবো। সবাই তারা সবাই দিদি শীতের রোদে কিচ্ছু না দাঁড়িয়ে থাকো। বলতেছে যে ম্যাডাম সরাইছে না, শীতের রোদে দাঁড়িয়ে থাকো, দাঁড়িয়ে তারপরে তো যখন হাসপাতালে ভর্তি করেছি, তারপরে তুমি ক্লাস টিচারে কল করছিল, কল করার পরে কথা হয়েছে, জিজ্ঞেস করছে দোকানে দেখে যা দোকানিতে সানস্ক্রিন করে 5 সাইডটা প্যারালাইসিস হয়েছে, কোনো কাজ করতেছে না 5 সাইডটা। তো জানে আর বোধ হয় স্কুলের প্রিন্সিপাল তার আর খুশ করছে না। যদি আরেকটু নমনীয় হতো তাহলে একটা মৃত্যু এড়ানো যেত। বিষয়টা তো নিউজ পেপারে উঠলো, আর আমি বিষয়টা নিয়ে অলরেডি ডিএম এবং ডাইরেক্টর যে আছে স্কুল এডুকেশন ওনাকে বলেছি পুরো রিপোর্ট আমাকে দেওয়ার জন্য। বাকি আজকে এলাম, আমি শুনলাম ওদের কাছ থেকে, এই রিপোর্টও আমার কাছে অলরেডি দেওয়া হয়েছিল, রিপোর্টটা আমি পড়েছি, ওরাও আবার দেখালো কী কী রিপোর্ট। তো যাই হোক পুরো বিষয়টা দেখছি এখন। তো যাই করি, যাই হেল্প করি বা কিছু করি, আলটিমেটলি তো দীপান্বিতাকে তো আর ফিরে পাওয়া যাবে না। আর ওদের সাথে আছি এতটুকু আমি বলতে পারি, আত্মার সদ্গতি কামনা করি।